আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, ইসাক মালয়েশিয়া দিয়ে বলছি। আহ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা জায়গা কিনেছিলাম, মানে ব্যাংক থেকে লোন নিয়ে। না, না জেনে এটা হয়েছে। এখন এখন যেহেতু লোন আমার চলছে, এখন ওই জায়গাটা আমার জন্য কি বৈধ হবে? আর যে লোনটা চলছে এটার বিষয়ে একটু বলবেন। যদি আমি এখন এই লোনটা না হুম, দিই, তাহলে এটা কি আমার এখন ঋণ ঋণ হয়ে থাকবে? প্রশ্ন বুঝলাম না আপনার, কি প্রশ্ন? স্যার, আমি একটা জায়গা কিনেছিলাম ব্যাংক থেকে লোন নিয়ে। হারাম কাজ করেছেন, সুধ্বংসাত্মক গুনাহ। আপনার এই জমিতে বরকত নেই, আপনার এই সুদের আদান প্রদান লেনদেনে বরকত নেই। হারাম কাজ করে তওবা করে ফিরে আসেন। জি, তাড়াতাড়ি করে লোন পরিশোধ করেন, জমি কিনা জরুরি নয়। আচ্ছা, সালামু আলাইকুম শেখ। আমি সৌদি ওয়ালাইকুম আরব আসসালাম। থেকে বলতেছি। শেখ, আপনার আজকে আলোচনা থেকে আমার একটা প্রশ্ন ছিল, যে অশুদ্ধ বিয়ে যদি অশুদ্ধ হয় ওই ক্ষেত্রে তালাক কি গণ্য হবে নাকি না? অনলাইনে এভাবে তালাকের ফতোয়া দিন আমি, কথা বোঝা গেছে? তালাকের ফতোয়া আরব দেশে বিজ্ঞ ওলামারা দিয়ে থাকেন, তারপরে এভাবে অনলাইনে দেন না। যার ঘটনা সে নিজে সাহেবুল কাজিয়া, যার ঘটনা ভুক্তভোগী তারা আসবে স্বামী স্ত্রীর সামনে এসে বিবৃতি দেবে, উভয় পক্ষের কথা শোনা হবে, তারপর উত্তর দেওয়া হবে। এভাবে হয় না। কারণ আজকাল এক শ্রেণীর কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা লুকিয়ে বিয়ে করছে, বিনা ওলিতে বিয়ে করছে, আবার লুকিয়ে তালাক দিয়ে দিচ্ছে, বা তালাকের পরিস্থিতিতে বলছে যে তালাক আর প্রয়োজন নেই, কারণ আমার বিয়ে এটা নাজায়েজ ছিল। বিয়ে করে তখন হানফি ছিল, আর যখন বা আপনার বিচ্ছিন্ন হতে যাচ্ছে তখন ও অন্য মজহব ধরে নিচ্ছে। এদের মজহব হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা করা, কথা বোঝা গেছে? যার ফলে এই ধরনের ফতোয়া আপনার জিজ্ঞাসা করা উচিত নয় এভাবে অনলাইনে, আর আমার উত্তর দেওয়াও জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক।